अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पढ़िए अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ছোট ছোট মাদানী মুন্নার এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আবারও মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান ছোটদের কোরআন শিক্ষার আসর, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আবারও অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং এই অনুষ্ঠান থেকে বিভিন্ন বরকত এবং কোরআনুল করিম সহি শুদ্ধ করার চেষ্টা করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ পাক পাঠ করার অগণিত বেশমার বরকত ও ফজিলত হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে। আসুন আমরা একটি হাদিসে মুবারকার ফজিলত শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের বিখ্যাত ও যুগ প্রসিদ্ধ দরুদ শরীফের সংকলন দালাইলুল খায়রাত কিতাবে একটি হাদিস শরীফ উদ্ধৃত করেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান বাণী হচ্ছে, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ কিয়ামতের দিন লোকদের মধ্যে হতে আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে অধিক হারে আমার উপর দরুদ শরীফ পাঠ করবে। প্রিয় ছোট্ট মাদানী মুন্নারা, আমরা যদি আমার আপনার প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকটবর্তী হতে চাই কাল কিয়ামতের ময়দানে, যেখানে মানুষ কষ্টের মধ্যে থাকবে, থামার জমিন হবে মাথার উপর, সূর্য থাকবে, এই কষ্টের সময় যদি আমি আপনি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে চাই, তাহলে আমাদের জন্য আমল কি রয়েছে? বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও যদি বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরও সেই সৌভাগ্য নসিব হবে। আসুন আমরা মজলিসের বরকত একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা দুইটি হরফের মাখরাজ শিখব। এর প্রথম অনুষ্ঠানের মধ্যে হামজা হা এর মাখরাজ শিখছিলাম। এখন আমরা আইন হা, আইন হা এই দুইটা হরফ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই দুইটা হরফ উচ্চারণ করতে বেশি কষ্ট অনুভব হয় এবং এই দুইটা হরফ সহজে উচ্চারণ হয় না। তো এই দুইটা হরফ সম্পর্কে আমরা জানব। এই দুইটি হরফের নাম হচ্ছে হরফ হালাকিয়া। এই দুইটি হরফ কোন স্থান থেকে উচ্চারণ হয় আমরা সে স্থানের পরিচয় লাভ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই দুইটি হরফ উচ্চারণ হয় হলক তথা কণ্ঠনালীর মধ্যাংশ থেকে উচ্চারণ হয় এই দুইটি হরফ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা এই দুইটি হরফ অনুশীলন করি এবং মাদানী মুন্নারা আপনারাও আসুন আমরা একই সাথে অনুশীলন করি। আইন হা, আইন হা, হলক তথা কণ্ঠনালীর মধ্যাংশ থেকে উচ্চারিত হয়। আইন বলার সময় এবং হা বলার সময় যদি আমরা নিজের জিহ্বাকে নিচের দাঁতের সাথে লাগিয়ে রাখি, তো সামনের দিকে যদি আমরা একটু চাপ দিই, সামনের দিকে যদি একটু আমরা জোর দিই, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সহি শুদ্ধভাবে এবং আসানিভাবে আমরা এই দুইটি হরফ উচ্চারণ করতে পারবো। আইন হা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই দুইটি হরফ উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক সময় ভিতর থেকে বের করতে চাই এবং এই দুইটা হরফ কষ্ট করে বের করি, সেটা এভাবে আইন হা, এভাবে অনেক কষ্ট করে বের করি। এই দুইটা হরফ উচ্চারণ করার সময় এতটুকু কষ্ট অনুভব হয় না। যদি এই যে পয়েন্ট রয়েছে, যে সিস্টেম রয়েছে, আমরা যদি সিস্টেম মোতাবেক উচ্চারণ করি, তাহলে আমার আপনার এই দুইটা হরফ সহিভাবে আসানিভাবে সহি শুদ্ধ হয়ে যাবে। আইন হা। জি প্রিয় মাদানী মুন্নারা, এই দুইটা হরফের মাখরাজ কে বলবে? মাশাআল্লাহ।
জি প্রিয় মাদানী মুন্না আপনি বলেন এই দুইটি হরফ কোন স্থান থেকে উচ্চারণ হয়? হলক হলকিয়া হলক তথা কণ্ঠনালীর মধ্য অংশ থেকে উচ্চারিত হয়। হলক তথা কণ্ঠনালীর মধ্যাংশ থেকে উচ্চারিত হয়। মাশাআল্লাহ, মারহাবা। জি বসুন। আর কে শোনাবে? জি প্রিয় মাদানী মুন্না আপনি শোনান। আইন হা হরফে হালাকিয়া হলক তথা কণ্ঠনালীর মধ্য অংশ থেকে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বসুন। জি প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখন আমরা বোর্ডের দিকে যাব। এই হরফগুলো কয়টা হরফ নিয়ে সংশ্লিষ্ট এবং এই হরফগুলো কীভাবে পড়তে হবে এটা আমরা বোর্ড থেকে ইনশাআল্লাহ জেনে নিব। জি প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা এই দুইটি হরফ কীভাবে উচ্চারণ হয় এবং কয়টা হরফ নিয়ে সংশ্লিষ্ট আসুন আমরা বোর্ড থেকে দেখে নিই। সর্বপ্রথম আমরা আইন দেখব এবং এই আইন কয়টা হরফ নিয়ে সংগঠিত হয়েছে, কয়টা হরফ সংশ্লিষ্ট এটা আমরা দেখব। এটা হচ্ছে আইন। আইন এই হরফটা তিনটা হরফের সংশ্লিষ্ট। আইন ইয়া নুন, আইন ইয়া নুন। এটা মধ্যে লাজিম হয়ে থাকে, কায়দার মধ্যে তাজবিদের ক্ষেত্রে এটা মধ্যে লাজিম হয়ে থাকে। তো এই জন্য এই হরফকে আমরা যদি বলি আইন গইন, এভাবে যদি বলি, এভাবে যদি পড়ি, তাহলে এগুলো সম্পূর্ণ ভুল হবে। এইটা পড়ার জন্য আমাকে আপনাকে আইন কমপক্ষে 3 হতে 4 আলিফ পর্যন্ত এই হরফটি টানতে হবে। এরপরে গিয়ে আমরা দেখব হা। হা, এই হা হরফটি উচ্চারণ করার জন্য আমাদের দুইটা হরফ প্রয়োজন হয়। একটা হচ্ছে হা আর একটা হচ্ছে আলিফ, আলিফ মাদ্দা। তো আমরা জানতে পারলাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা, আইন এই হরফটি পড়ার জন্য কয়টা হরফ প্রয়োজন হয়? 3টি। আর হা এইটা পড়ার জন্য কয়টা হরফ প্রয়োজন হয়? 2টি, হা আলিফ। ঠিক আছে? জি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী মুন্নাদের থেকে দেখে নিব এই হা উচ্চারণ করার জন্য কয়টি হরফ প্রয়োজন হয়। মাদানী মুন্নারা আমাদেরকে লিখে দেখাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি কোন মাদানী মুন্না আমাদেরকে এই হা এবং আইন লিখে দেখাবে? মাশাআল্লাহ, মদিনা মদিনা। জি প্রিয় মাদানী মুন্না আপনি আসুন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও দেখিনি এবং আমাদের ছোট ছোট যারা ঘরের মধ্যে মাদানী মুন্না রয়েছে তারাও এগুলো লিখতে পারে কিনা দেখি, এবং তারা যদি লিখতে না পারে আমরা তাদেরকে খাতা কলম নিয়ে তাদেরকে এগুলো লেখার জন্য আমরা বারবার চেষ্টা করতে থাকি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমার আপনার ঘরের মাদানী মুন্নারাও কোরআনের প্রতি আসক্ত হবে, কোরআন তেলাওয়াতের প্রতি আসক্ত হবে এবং তারাও লিখা শিখবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি প্রিয় মাদানী মুন্না আপনি আইন প্রথমে বড় করে দেখেন। মাশাআল্লাহ, এটা কয়টা হরফ নিয়ে সংশ্লিষ্ট এটা আপনি হরফগুলো ভেঙে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার এই ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই আইন হরফটি উচ্চারণ হওয়ার জন্য 3টা হরফ প্রয়োজন হয়। এই জন্য এই 3টা হরফ যেহেতু প্রয়োজন হয় আমাদেরকে কমপক্ষে 3 হতে 4 আলিফ টানতে হবে। এটা কায়দার মধ্যে লাজিম বলা হয়। তো আমরা যদি আইন ওয়াইন আমরা স্বাভাবিকভাবে আমরা যে তিলাওয়াত করি আরবি হরফ পড়ে থাকি, আমরা সেখানে সহি শুদ্ধভাবে উচ্চারণ থেকে বিরত থাকি। তো উচ্চারণ থেকে বিরত থাকলে হবে না, সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। জি প্রিয় মাদানী মুন্না আপনি চলে আসুন। হা কোন মাদানী মুন্না দেখাবেন? দেখতে পারবেন? জি প্রিয় মাদানী মুন্না আপনি দেখেন। জি জি প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই মাদানী মুন্না আমাদেরকে হা লিখে দেখাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। এই হা উচ্চারণ করার জন্য কয়টা হরফ প্রয়োজন হয় দেখেন। মাশাআল্লাহ, মারহাবা। জি প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সেটাও দেখে নিলাম। তো আমাদের উচিত এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকা এবং আমাদের ছেলে সন্তানদেরকে এগুলো শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকেও এইরকম মন মানসিকতা দান করে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বাকি অংশের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কুরআনুল কারীমের তিলাওয়াত আমরা শামিল করব। তো আপনিও আমাদের সঙ্গে থাকুন এবং এই অনুষ্ঠান দেখতে থাকুন। কুরআনুল কারীমের আমরা
প্রথম পর্বের মধ্যে সূরাতুন নাবায়ের প্রথম 7টি আয়াত আমরা অনুশীলন করেছি। এখন ইনশাআল্লাহ এর পরের 7টি আয়াত আমরা অনুশীলন করব। আপনিও আমাদের সঙ্গে থাকুন এবং কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকুন। প্রিয় মাদানী মুন্নারা, আমরা সর্বপ্রথম যে গত পর্বের মধ্যে 7টি আয়াত আমরা অনুশীলন করেছিলাম, এই 7টি আয়াতকে শোনাতে পারবে? মাশাআল্লাহ, জি আপনি শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। জি প্রিয় মাদানী মুন্না বসেন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের মাদানী মুন্না থেকে শুনে নিয়েছি। আপনিও আপনার ঘরের মাদানী মুন্না যারা রয়েছে, মুন্নি যারা রয়েছে, তাদের থেকেও শুনে নিন এবং তারা যদি না পারে তাদেরকে আবার গত পর্বের অনুষ্ঠান দেখাইতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনুষ্ঠান দেখে দেখে তারা কোরআনুল কারীমের তিলাওয়াত শিখে নেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন আমরা এর পরবর্তী 7টি আয়াত অনুশীলন করব। আপনিও আমাদের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وخلقناكم أزواجا وخلقناكم أزواجا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا عين رئيس كي رئيس عين رئيس وجعلنا نومكم। প্রিয় মাদানী মুন্নারা, আমরা এই জায়গার মধ্যে যদি নৌমাকুম বলি তাহলে কি হবে? ভুল হবে, কেননা নুন জবর না হয়, নুন জবর কি হয়? না। তো আমরা যদি নৌ বলি তাহলে নুন জবর ন হয়ে যাবে, তো এটা তো সম্পূর্ণ ভুল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হয়তো এই জায়গার মধ্যে আপনারও ভুল হতে পারে, তা আপনিও এদিকে খেয়াল করে নিন। নাও ওয়াজআলনা নাওমাকুম ওয়াজআলনা নাওমাকুম সুবাতা وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا الليل لباسا জি এই 3টি আয়াত কোন মাদানী মুন্না শোনাতে পারবে? জি আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وخلقناكم أزواجا. জি প্রিয় মাদানী মুন্না আরেকজন শোনান। জি আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وخلقناكم أزواجا মাশাআল্লাহ وجعلنا نومكم سباتا মাশাআল্লাহ وجعلنا الليل لباسا সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদেরকে মাদানী মুন্না এই 3টি আয়াত শুনিয়ে দিয়েছে। তো আসুন আমরা বাকি যে 4টি আয়াত রয়েছে এগুলোও আমরা অনুশীলন করে নিই। وجعلنا النهار معاشا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وبنينا فوقكم سبعا شدادا প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও আমাদের সাথে পড়তে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর বদলতে সূরাও মুখস্থ হতে থাকবে এবং সহি শুদ্ধ হতে থাকবে। وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات وأنزلنا من المعصرات معصرات প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই জায়গার মধ্যে আমাদের ভুল হতে পারে। মুসিরাতি যদি আমরা বলি তাহলে সেখানে সদের জায়গায় সিন চলে আসবে। মুসিরাতি না মুসি সদ। وأنزلنا من المعصرات ماء ثجاجا ماء ثجاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا জি প্রিয় ছোট্ট মাদানী মুন্নার, আসুন আমরাও এই শুরু থেকে আবার এই 7টি আয়াত অনুশীলন করে নিই। وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন আমরা এই 7টি আয়াতের অনুবাদ শ্রবণ করব। আপনারাও আমাদের সাথে এই 7টি আয়াত অনুবাদ শ্রবণ করে নিন। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা এই 7টি আয়াতের অনুবাদ শ্রবণ করে নিই। ওয়া খালাকনাকুম আজওয়াজা অনুবাদ, এবং তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, এবং তোমাদের নিদ্রাকে করেছি আরাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং রাতকে ফর্দা পরিহিত করেছি। ওয়াজআলনান নাহারা মাআশা, এবং দিনকে রোজগারের জন্য বানিয়েছি।
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا এবং তোমাদের উপর 7টা মজবুত ছাদ আসমান প্রস্তুত করেছি। وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا এবং সেগুলোর মধ্যে একটা অতি উজ্জ্বল প্রদীপ স্থাপন করেছি। وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا এবং বর্ষণকারী মেঘ থেকে মুষলধারে ভারী বর্ষণ করেছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা করে আমরা কল নিব। জি, কল চালিয়ে দিন। আমি হুমিয়াতেই বলছি। আপনাদের মাদানী চ্যানেল আমি অনেক ভালোবাসি, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা আপনার এই শরীক শামিল হওয়াকে কবুল করে নিক। জি, নেক্সট কল। আমার নাম ইতি, আমি ঢাকা থেকে বলছি। আমি আপনাদের অনুষ্ঠান দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আমি এই অনুষ্ঠানে অনেক কিছু শিখতে পারছি। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মতো আলিমের দিন হতে পারি। মাশাআল্লাহ, মারহাবা। জি, আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম রুকাইয়া, আমি ঢাকা থেকে বলছি। আমি আপনাদের অনুষ্ঠান দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে অনুষ্ঠানটি। মাশাআল্লাহ, মারহাবা। আপনার অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করি। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন এবং আপনার পরিবারবর্গদেরকেও আপনি এই অনুষ্ঠান দেখার জন্য উদ্বুদ্ধ করতে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের মাদানী চ্যানেল দেখতে থাকুন। এবং আগামী পর্বের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা আবারও আপনাদের জন্য সূরাতুন নাবা এর বাকি অংশ নিয়ে আসার চেষ্টা করব এবং আমাদের মাখারিজ থেকেও আমরা মাখরাজ শিকারও সৌভাগ্য অর্জন করব। মাদানী চ্যানেল দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।